আলহামদুলিল্লাহ ভাই, আপনার পড়াতে কি সব কেমন আসছে? আমি দেখলাম একটা অসুবিধা না ভাই, আপনি ভুল দেখছেন। ভাই আমি কালকে রাতে আপনার ক্লাস করছি, এখান থেকে 2টা কমন করছি। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় মিনিটে জিকে প্রশ্ন 30টার মধ্যে 27টাই কমন। জিকে তো সবকিছু বলেছিলাম, জিকে করতে ভালো হয়েছে। পাঁচটা কমন। আলহামদুলিল্লাহ। কোয়েশ্চেন ছিল 30টা, মনে হচ্ছিল যে 32টা দাগায় আসছে। বলো কমন পড়ছে? আমি যেগুলো বলছি এটা আসছে। আলহামদুলিল্লাহ রে খুশি। 6টা তোমার ক্লাস দেখে আমার মাথা লেগে এমন করে ঢুকছে, এটা পুরোটা মিস। ওই আমি তো দেখি কমন করে নাই। দিলাম কাপায়া। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় মিনিটে জিকে প্রশ্ন 30টার মধ্যে 27টাই কমন। এখন এরকম কমন না যে আমি ক্লাস করাইছি সে ক্লাসের স্লাইড থেকে আসছে বা আমার বই থেকে আসছে। আমি ক্লাসে বলছি এই টপিক থেকে যদি প্রশ্ন আসে এইটাই আসবে, এটা আসতেই হবে, এই প্রশ্নটা আসে, ঘুম থেকে উঠে বললাম এইগুলো আসবে, এইরকম টাইপের কমন পড়ছে। এখন এই ভিডিও দেখার পর কেউ আবার বললেন না ভাই আপনি কি প্রশ্ন পাইছিলেন? কে শাহী বাংলা? আমি হলপ করে বলছি এই টপিক থেকে আসলে শাহী বাংলা থেকেই আসবে এবং আসছে। সেটা আসে শামসুদ্দিন ইলিয়াস স্যার, এইটা কিন্তু আসবে। এইটা ওনার কাছ থেকে যদি আসে, এইটা যদি আসে তাহলে এই শাহী বাংলাটাই আসবে। শাহী বাংলা কাকে বলা হয়? শামসুদ্দিন ইলিয়াস স্যারকে শাহী বাংলা বলা হয়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এইটা থেকে প্রশ্ন আসে, মেইনলি এটা থেকে প্রশ্ন আসে। একটা প্রশ্ন কমন পাওয়ার স্লাইড এটা। এই কথাটা আমি কয়বার বললাম, কয়বার বললাম, জাস্ট একটু দেখেন। ইতিহাসে নারী খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। একটা প্রশ্ন কমন পাওয়ার স্লাইড হচ্ছে এটা। একটা প্রশ্ন কমন পাওয়ার স্লাইড এইটা। আমি আবারও বলছি, লাস্টবার বলছি, একটা প্রশ্ন কমন পাওয়ার স্লাইড হচ্ছে এটা। কিন্তু মুসলমানদের মধ্যে কোন নারী প্রধানমন্ত্রী হন সেটা কিন্তু অবশ্যই বেনজির ভুট্টো পাকিস্তানের। তো এই টপিকটা আজকে সকালবেলা একদম আমি একটু কোনো কথা বলি নাই, সকাল থেকে উঠে কারোর সাথে কোনো কথা বলি নাই। এই প্রথম ক্লাসে কথা বলতেছি, সকালবেলার প্রথম কথা, সত্য কথা। এই 3টা টপিক থেকে ইনশাল্লাহ 3টা প্রশ্ন কমন করবে, একদম 100% শিওর। সকালবেলা কোনো মিথ্যা বলবো না। তবে প্রশ্ন আসে মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? অবশ্যই মেসোপটেমিয়ার সভ্যতার বিশাল জায়গাটা যেহেতু ইরাকের মধ্যে আছে, আমরা দেখতেই পাচ্ছি ইরাকের মধ্যে আছে, তাই মেসোপটেমিয়ার বর্তমান নাম কিন্তু ইরাক। আর মেসোপটেমিয়ার বর্তমান সবচেয়ে বেশি জায়গা কোথায় আছে? ইরাক জুড়ে। যদিও এই বাকি দেশগুলো জুড়েও কিন্তু এই সভ্যতা। তো এই যে দেখতে পাচ্ছ ইরাকের পাশে ফোরাত বা ইউফ্রেটিস, আর তুরস্কের একটি বিখ্যাত নগরী বিগত সালে এসেছে, ট্রয় নগরীর অবস্থান তুরস্কে এসেছে। কি এইবার মিশরি একটি লিখন পদ্ধতি ছিল, অক্ষরভিত্তিক। এই লিপিকে হায়ারোগ্লিফিক্স বলা হয়। মাথায় রাখবা অপশনে এইগুলার বাংলা না থাকে, ইংলিশও থাকতে পারে। এইটা যারা না বুঝতে পারবা বানানটা তো রাখাবা। হায়ারোগ্লিফিক মানে পবিত্র লিপি, পরীক্ষাটা আসছে বিগত সালে। পেপিরাস, এই যে পেপিরাস কি? পেপিরাস হচ্ছে এক ধরনের নল খাগড়া বা ঘাস। পেপিরাস কোনো লিখন পদ্ধতি না, অনেকে ভুল করে। মিশরের লিখন পদ্ধতি ছিল তোমার হায়ারোগ্লিফিক, চিত্রলিপিকে মানে বলা হয় হায়ারোগ্লিফিক। কিন্তু আরে বইয়ে তো সবই থাকে, কিন্তু কোনটা কমন বইয়ে বলা থাকে না। বা অনেকের জিকে ক্লাসে কোনটা কমন কেউ বলে দেয় না, জাস্ট পড়ায়। কিন্তু আমি এই কাজটাই করি, জাস্ট এই একটা কাজই করি যে হাজারো সমুদ্র থেকে বের করে এমন একটা তথ্য দেই যে ওইটা তুই পড়বি, ওইটা আসবে। আর শিক্ষার্থীরা তো এটাই চায়, অ্যাডমিশনের দিশেহারা অবস্থা এটাই চায় যে ভাইয়া একটা বলুক এটা আসবে। এবং এরকম শতটা লাইন থেকে আমি একটা দুইটা দাগাই দিই, ওইগুলাই আসে। আলহামদুলিল্লাহ। তোমাদের অত কথাগুলো শুনতেছো, ডিরেক্ট কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, বইয়ে কিন্তু বিভিন্ন ছোট ছোট বই তোমরা এই তথ্য সবই পাবা, কিন্তু কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলা থাকবে না। আচ্ছা, যে চারজন নারীর উপদেষ্টা, এদের প্রত্যেকটা জানতে হয়তো এক নাম্বার এখান থেকে চলে আসতে পারে, নারীদের থেকে। সৈয়দা রিজওয়ানা হাসান থেকে শুরু করে আসলে শারমিনাস মুর্শিদ, সমাজ কল্যাণ, ফরিদা আক্তার এবং নূরজাহান বেগম, যেহেতু নারী ওনাদেরগুলো বেশি ইম্পর্টেন্ট, যেটা আগেই বলেছি। ওনাদেরগুলো ভালো করে পড়বা, বাকিগুলো পড়বা। হ্যাঁ, অলিম্পিকের পতাকার রং দিয়ে 5টা মহাদেশকে বোঝায়, এটা তো সবাই পড়াবে। কিন্তু আমাকে সবাই যে কারণে ভালোবাসে যে আমি টেকনিক পর্যন্ত দিয়ে দেই, যাতে শিক্ষার্থীদের সহজে মনে থাকে। সো যারা জিকে নিয়ে ভয়ে আসো, টার্গেট যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, কোনো ভয় নাই, আমি আছি তো, সমস্যা নাই, টেকনিক দিয়ে দিব। অলিম্পিক পতাকা রয়েছে 5টা রং, যেটা 5টা মহাদেশকে বোঝায়। হলুদ এশিয়া, নীল ইউরোপ, আফ্রিকা কালো, আমেরিকা লালে লাল, ওশেনিয়া সবুজ। আফ্রিকার বিভিন্ন জাতি গোষ্ঠীরা নিগ্রো, তারা কালো হয়। তাহলে আফ্রিকা কালো মনে থাকবে। আমেরিকা হচ্ছে লাল, তাদের পতাকার দিকে তাকাও, প্লাস তাদের ইতিহাস দেখো, তাদের উপর কেউ তাকালে যে কাউকে লাল করে ফেলতে পারে, রক্তাক্ত করে ফেলতে পারে, এই ক্ষমতা আছে। ইউরোপের নীল হবে, এটা একটা ম্যাজিক বা এটা একটা মনে থাকবে, কারণ ইউরোপের মানুষ মনে করে তাদের রক্তের কালার নীল, তারা আভিজাত্য বোঝাতে এটা মনে করে। ইউরোপ নীল, তাই ইউরোপ যদি নীল যায়, আফ্রিকা কালো যায়, আমেরিকা লাল যায়।
তাহলে ওশেনিয়া সবুজ আর এশিয়া হলুদরা একটু কষ্ট করে মনে রাখো। দুই একটা কালার একটু ইয়া করে দিলাম, বাকিগুলো তোমাদের টেকনিকে মনে রাখো। কোন বিশ্ববিদ্যালয় টপিকে? ঢাকা বিশ্ববিদ্যালয় টপিকে, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পুরাতন তথ্য প্লাস নতুন সাম্প্রতিক কোনো তথ্য, এই দুইটা মিলিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে। সো এইটা তোমাদের জন্য যারা ঢাবিতে পরীক্ষা দিবা বিশেষ করে মাস্ট। মুসাকার মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, বাঘা মসজিদ হচ্ছে রাজশাহী অবস্থিত। কোনটা কোথায় জাস্ট এগুলো একবার করে মুখস্থ করবা সুন্দর মতো, একদম ঠাডা মুখস্থ যারে বলে। শুধু কি আমি বললেই হবে? ঢাবি পরীক্ষার পর বের হয়ে আমার শিক্ষার্থীরা কি কি বললো আমরা এবার ওদের রিভিউগুলো দেখবো। ও আইসা এটা আমাকে দিছে, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছে। জিজ্ঞাসা তো বেশি বলেছিলাম, জিজ্ঞাসা করতে ভালো হয়েছে। এবারে যে পাঁচটা কমন দেয় আলহামদুলিল্লাহ। আরে আমি কালকে রাতে আপনার ক্লাস করছি, এখান থেকে 2টা কমন করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার পড়া দেখে কি সব কমন আসছে? আমি দেখলাম একটা আসবে। না ভাই, আপনি ভুল দেখছেন। বলো কমন পড়ছে? আমি যেগুলো বলছি এটা আসছে। আলহামদুলিল্লাহ রে, খুশি। আর আপনি ক্লাস করছেন? হ্যাঁ ইনশাআল্লাহ সবগুলো কমন আসছে। রিক্সটা তোমার ক্লাস দেখে আমার মাথা লিখতে এমন করে ঢুকছে, এটা পুরোটা মিস। জিকেটা নিয়ে যদি বলি, জিকেটা সুপার ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। আলহামদুলিল্লাহ। কোয়েশ্চেন ছিল 30টা, মনে হচ্ছিল যে 32টা দাগায় আসে। টেস্ট বইটা আগ থেকে আমার পেজ বেঁচে ছিল। আপনি সম্পর্কে যা পড়েছেন তার কই আমি তো দেখি কমন করে নাই। বুঝছে? ক্লাসে যে বলি এগুলো একটু ভালো করে মাথায় রাখবা, আসতে পারে। এর উত্থান হয় ইতালির বেনিতো মুসোলিনি, মাথায় রাখবা। ছিলেন ইউরোপের প্রথম ফ্যাসিস্ট, সেটা আসতে পারে। মুসোলিনিকে ফ্যাসিবাদের বা জনকও বলা হয়, ফ্যাসিজমের জনক বলা হয়। তো এটা কেন বলা হয়েছে? এই যে শেখ হাসিনাকে অনেকে ফ্যাসিস্ট বলেছেন যে গত 15-16 বছর ধরে তিনি টিকে ছিলেন ফ্যাসিজমের মধ্য দিয়ে। এই জন্য দেখবা 10 নম্বর নো সেক্টর, নো সেক্টর সবসময় ইম্পর্টেন্ট, 10 নম্বর ছিল, 11 নম্বরটা আমরা দেখলাম। এই যে 10 নম্বর সেক্টর দেখতেছি না, এই 10 নম্বর যেটা কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, যেটা কিন্তু তোমার একটু ডিফারেন্ট সেক্টর, এটা নৌঘাটি ছিল, এটা কিন্তু এই 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। তাহলে 10 নম্বর সেক্টর কোন সেক্টরের অধীনে ছিল? এই 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। সাংবিধানিক কোন পদে কি আছেন আমি একটু আগেই বলছিলাম, ইম্পর্টেন্ট। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে দিচ্ছি। প্রধান বিচারপতি মাথায় রাখবা, এগুলো একটু স্ক্রিনশট নিবা। বিচারপতি হচ্ছে প্রথম হচ্ছে তিনি 25তম সৈয়দ রেফাত আহমেদ। আরে সংবিধান যে একটা ইম্পর্টেন্ট টপিক তা সবাই জানে, কিন্তু কোন বছরের প্রেক্ষাপটে কোনটা গুরুত্বপূর্ণ, কোন সংশোধনী গুরুত্বপূর্ণ, এইটা বুঝা ধরায় দেওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং ওইটা থেকে যে কমন আসবে সংবিধানের এই অংশটা, আমি এই অংশটা বারবার বলেছি। এবং শুধু এইখানে না, আমার বইও আমি এই প্রশ্নটা তুলে দিয়েছি এবং সংবিধানের ওই অংশটা থেকে কমন পড়ছে। আমরা দেখি একটু। সংবিধান এই জায়গা থেকে যেহেতু প্রশ্ন আসে, তবে এই বছর প্রেক্ষাপট ভিন্ন। এই বছর আসতে পারে যে সংবিধানের যে 15ম সংশোধনী বা 15তম সংশোধনী, সেটা কিন্তু আংশিক বাতিল হয়েছে। কি কি জিনিসগুলো বাতিল হয়েছে, কোন কোন অনুচ্ছেদগুলো বাতিল হতে পারে, হয়েছে আংশিকভাবে, এগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। যেমন কোন গোষ্ঠীর ধর্ম? মুসলমান। ইসলাম ধর্ম কারা পালন করে? পাঙ্গন। ইসলামের একমাত্র মুসলিম কিন্তু এই যে পাঙ্গনরা আছে, হ্যাঁ, আর ইসলামেরটা বেশি দেখবা, আর বৌদ্ধ ধর্মের ওনাদেরকে বেশি দেখবে। পরীক্ষা কিন্তু আসতে পারে নিচের কোনটি 0-3 অংশ নয়। যেমন দারিদ্র, বেকারত্ব, কার্বন, বা এগুলো ইংলিশে দিয়ে বলে দিল যে চাইল্ড লেবার, বলে দিল যে তোমার হচ্ছে মব লিঞ্চিং, বিভিন্ন আরো ভালো ভালো জিনিসকে দিয়ে দিল। কিন্তু মনে রাখতে হবে দারিদ্র, বেকারত্ব, কার্বন নিঃসরণ এইগুলা কিন্তু 3-0 অংশ। আমি হলপ করে বলতে পারি এই টাইপের প্রশ্ন চলে আসতে পারে একটু ঘুরে, যে 3-0 মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত কিংবা কোনগুলো অন্তর্ভুক্ত নয়। 3-0 তত্ত্বের সাথে সম্পৃক্ত নয় কোনটি। এখন মাথায় রাখবা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই তত্ত্বটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা কিন্তু 3-0। তিনি 3টা বিষয়কে 0 করে আনতে চান। 3টা বিষয় চান না যে পৃথিবীতে আর ছড়ায় যাক। ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে? এই টাইপের প্রশ্ন আসতে পারে। আবু সাইদকে নিয়ে আমরা দেখছি বারবার প্রশ্ন আসে, এবং আবু সাইদের বাইরে অন্য কাকে নিয়ে প্রশ্ন আসতে পারে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আমরা চলে যাব এই বইয়ের 8 নম্বর পেজে। 8 নম্বর পেজ কই রে ভাই, তুই আয়। 8 নম্বর পেজ, এই যে 8 নম্বর পেজের এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন আমার এই বই থেকে। এরপর আমরা চলে যাব 194 নম্বর পৃষ্ঠায়। 194 পৃষ্ঠা কই রে ভাই, দ্রুত দেখাইতে হবে মানুষকে। এই যে 194 নম্বর পৃষ্ঠার এটা কমন পড়ছে, এই যে বিশ্বগ্রামের প্রশ্নটা। আবার এই যে 195 এই প্রশ্ন কমন পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর কি 125, তাই না? 125 ভাই কয়টা উল্টামু, এগুলো দেখা লাভ নাই, বই থেকে দেখা লাভ নাই রে ভাই। এই যে ট্রয়নগরী 125 থেকে 2টাই কমন পড়ছে, এক পৃষ্ঠা থেকে 2টা প্রশ্ন। এই যে ট্রয়নগরী এটা, তারপর বলছে এই যে রোড অ্যান্ড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রশ্নটা ছিল এইটা আসছে, হ্যাঁ। তারপরে 139, তাই না? আমি জাস্ট দেখাইতে থাকি, আপনারা জাস্ট দেখেন। 139 থেকে যে মেসোপটেমিয়ার বর্তমান এলাকা কোথায়, এই যে ইরাকের এটা আসছে। তারপর কোনটা 140, এর পরের পৃষ্ঠা থেকে আরেকটা কমন, হায়ারোগ্লিফিক্স কোনটা? এই হায়ারোগ্লিফিক্স চ্যাপ্টারটা কিন্তু এই যে সভ্যতা, মেসোপটেমিয়া, মিশরীয়, সিন্ধু, পারস্য সভ্যতা, এই যে এটা হচ্ছে একটা লিখন পদ্ধতি কমন পড়ছে। তারপর 296, তাই তো? ওকে, 296 পৃষ্ঠা যদি আমি বের করি, ফাইন, চলে আসবে 296 পৃষ্ঠা। এই 296 পৃষ্ঠা থেকে কি কমন পড়ছে?
25তম বিচারপতি, একদম সাম্প্রতিকটা কিন্তু কমন পড়ছে ডিরেক্ট। আমি কিন্তু এগুলো মডেল টেস্টে দিয়েছিলাম ইম্পর্টেন্টগুলো, হ্যাঁ। তারপর 306, ওকে 306 কোনো সমস্যা নাই। জাস্ট এইটার পরে এই যে ফ্যাসিজমের প্রবর্তককে, এগুলো সব মডেল টেস্টে দিয়েছিলাম। এই বছরের জন্য যা আসতে পারে 308 ওকে। এই যে সংবিধানের এটা দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? অনেক চিন্তা করে দিয়েছিলাম যে এটা আসতে পারে। এই যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়, রদ করা হয়েছে 15তম সংশোধনীর মাঝখানে। আর কি লাগবে? 310 ওকে 310 অন্তর্বর্তীকালীন সরকার নারী উপদেষ্টা, তার মানে আমার মডেল টেস্ট থেকে কিন্তু সব কমন পড়তেছে। আর এই যে বাকি পৃষ্ঠাগুলো কিন্তু এখানে আছে। আর কি লাগে বাকি পৃষ্ঠাগুলো কোনটাতে কটা কমন পড়ছে? একটাতে 2-3টা করে কমন পড়ছে। আমার আর দেখানোর কিছু নাই আসলে। এই বইটা কি জন্য ফেমাস, কি জন্য সবার সংগ্রহে রাখা লাগবে আমি জাস্ট বলে দিই। জাস্ট আমার নাবিল জিকে পেজে নক দিয়ে বলতে হবে ভাইয়া এমসিকিউ ইনসাইট বইটা অর্ডার করতে চাই। কাদের জন্য? লেখা আছে সুন্দর করে, যাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, যে কোনো বিশ্ববিদ্যালয়, বিসিএস প্রিলি, মেডিকেল ও নার্সিংয়ের জন্য, শিক্ষক নিবন্ধন, ক্যাডেট, অন্য চাকরি। বইয়ে কি আছে আমরা জানতে চাই। এই বইয়ে আছে সকল বাংলাদেশ জিকে, সকল আন্তর্জাতিক জিকে টপিক ধরে এমসিকিউ, যারা শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে চাই। তারপর কি আছে এই বইয়ে? তারপর যেটা কোনো বই নাই, বাজারের কোনো বইয়ে নাই, সেটা হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের উপর এই যে কিউআর স্ক্যানার। এইটা যারা স্ক্যান করবে চাইলে অনলাইনে এই টপিকটা পড়ার পর এখানে এসে এক্সাম দিয়ে ফেলবে। এটা কোনো বই আছে? এই বইটা যাদের হাতে থাকবে তাদের কোনো এক্সাম বেস লাগবে না। যে প্রত্যেকটা টপিক আমি একটা পৃষ্ঠা উঠাইলাম, এই যে স্ক্যানার, এটা দিলে এই চ্যাপ্টারের উপর এক্সাম দেওয়া যাবে। আমি একটা পৃষ্ঠা উঠাইলাম, এই যে এটার স্ক্যানার, এই চ্যাপ্টারের এক্সাম দিতে এটা স্ক্যান করলে হবে। তাহলে এক্সাম বেচ লাগবে না কারো যদি এই বইটা থাকে। তাহলে এমসিকিউ, এক্সাম বেচ, তারপর হচ্ছে বিগত সালের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, তারপর হচ্ছে মেডিকেল, তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন, বিসিএস এর প্রশ্ন, মানে জিকের প্রশ্ন ব্যাংক আছে এই বইটাতে। ফাইনালি যারা 40 সেট মডেল টেস্ট সলভ করতে চায় যেখান থেকে কমন পড়ে এবং যাদের টার্গেট এই সবগুলা, বইটা আমরা আজকে কালেকশনে রাখি। এখনই নাবিল জিকে পেজে নক দিই। কোথায়? এটা কোনো অফলাইনে কোথাও পাওয়া যাবে না। আবার এই পেজে নক দিলে অনলাইনে কুরিয়ার করে পাঠিয়ে দিব। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই পঞ্চম সংসদে কিন্তু তিনি কি হয়েছেন? তিনি কিন্তু জয়লাভ করেছেন। এবং ইত্যাদি যে বিষয়গুলো বা ইত্যাদি যে টুকটাক বিষয়গুলো আছে এগুলো একটু জানবা প্লিজ। জিয়া রহমানের সাথে সাথে ওনার বিষয়গুলো একটু জানবা, হয়তো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। পরবর্তী প্রশ্ন। এখন কি খেয়াল করে দেখছেন এমন কোন স্লাইড নাই যেখানে আমি দাগাই দেই নাই যে দাগ দেওয়া থেকে বেশি কমন পড়বে? আমি এই স্লাইডও বললাম, দেখেন তাও কমন। আলহামদুলিল্লাহ, এটাই আমি এই কাজটাই করি। যারা ভর্তি হয় এই জন্যই আমার কাছে একটু ভরসা পায় যে আমার কত তথ্য নাকি জিকে। আবিল ভাইয়া নো টেনশন। প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু 4টি ছিল, নট 5টি। শেষের এসটা বাদ দিয়ে প্রথম যে BRIC, এটাই ছিল প্রথম 4টি সদস্য। যেমন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সিতে চায়না। পরে 2010 সালে কিন্তু কে যোগদান করে? দক্ষিণ আফ্রিকা। পরীক্ষা আসতে পারে 2010, দক্ষিণ আফ্রিকা বিক্সে যোগদান করে কত সালে? 2010 সালে পরীক্ষা আসতেই পারে। এরপর ওয়ান বেল্ট ওয়ান রোড কোন দেশের মেগা প্রকল্প? চীন। হ্যাঁ, দাগ দেওয়াগুলো থেকে পরীক্ষা আসতে পারে, সো এগুলা অবশ্যই একটু বেশি মাথায় রাখতে হবে। ইসরায়েলের যে 4টা যুদ্ধ, আমরা 5টা যুদ্ধ বলতে পারি, 4টা যুদ্ধ নিয়ে আগে আলোচনা করি। আরব ইসরায়েল যে যুদ্ধগুলো হয়েছিল, আমি তোমাকে বলবো এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই স্লাইডটা অন্য স্লাইডের চেয়ে 100% বেশি ইম্পর্টেন্ট, 1000% বেশি ইম্পর্টেন্ট এই আরব ইসরায়েল যুদ্ধগুলো। আর আমরা জানি হামাস তারা স্বল্প মূল্যের প্রায় বলতে গেলে অনেকগুলো এয়ার স্ট্রাইক করে, যেটা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে কিন্তু হামলা করেছিল। আমরা জানি অপারেশন যেটা আল আকসা ফ্লাগ ছিল। পরে আবার এর পরের দিন এই ইসরায়েল কিন্তু অপারেশন আয়রন সোর্স চালায়, যেটা এইটা হচ্ছে আজকে টপিকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাই একদম মুখস্থ করে ফেলো, কোন বিদ্রোহী দল দেশ থেকে করতে বাধ্য করে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা কোনটা? এই যে HTS, শর্টকাটে আসতে পারে HTS। তোমাকে দিবে HTS, ISI থেকে শুরু করে এরকম টাইপের হুতি, অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর নাম দিতে পারে। আবার ফুল ফর্মে আসলে হায়াত আল এই যে শামের বা শামস যাই বলি, এই নামটা মাথায় রাখতে হবে। এই টপিক থেকে ইনশাআল্লাহ আশা করি কমন করবে, ঠিক আছে? এর ফ্রান্সের সূর্য রাজা 14 লুই, এবং এই 14 লুই বলেছিল আমি রাষ্ট্র। মানে কি টাইপের স্বৈরতান্ত্রিক সরকার হলে বলে যে আমি রাষ্ট্র, আই এম স্টেট। এই 14 লুইয়ের সাথে মিল রেখে আমাদের প্রাচীন বাংলার একজন মুসলমান শাসকও কিন্তু বলেছিলেন যে আমি রাষ্ট্র। সেই ব্যক্তির নাম কি কেউ বলতে পারবা? কারণটা হচ্ছে প্রত্যেকটা সময় খেয়াল করবা, হ্যাঁ, লেবানন আলোচিত, সিরিয়া আলোচিত, ইসরায়েল ফিলিস্তিন আলোচিত, রাশিয়া ইউক্রেন আলোচিত, যুক্তরাষ্ট্র চীন আলোচিত। একটা ফ্রেমে তোমার একটা বাঁধতে হবে যে এই দেশগুলো যেহেতু আলোচিত, এখান থেকে কোনো না কোনো ভাবে আমি একটা দুটা করে প্রশ্ন পাবো। তো সেই জায়গা থেকে আমি রাশিয়া ইউক্রেনের যদি কথা বলি, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে, আর জাতিসংঘ শান্তি যদি অ্যাড করে, শান্তি বিশ্ববিদ্যালয় আবার কোস্টারিকার সান জোসে। তাহলে এই দুইটা
তো এইগুলো দেখবা। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওর অন্তিমে এসে তোমাদের কয়েকটা কথা বলি, তোমাদের অনেক উপকার হবে, শুনো গাছ। এই 24 ব্যাচের সময় আমি মোট 6000 শিক্ষার্থীকে পড়িয়েছি, যেখানে 24, 25, 26 এবং সেকেন্ড টাইমের 23টা ছিল। এখন 25-এর পরীক্ষা বা পরীক্ষা শেষ, তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, 7 কলেজ, জাতীয়, তোমার সাস্ট, বিউপি, আমি কয়টার নাম বলবো, একটা কোর্সে সব পেয়ে যাবা। এবং মজার ব্যাপার, অনেক জায়গায় তুমি দেখবা যে জিকে কোর্সের পরে তারা এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচের জন্য 500-1000 টাকা নেয়। না, আমার এই কোর্সে ভর্তি হলে তুমি ক্লাস তো পাবাই, ওই ক্লাসের পরপরই ক্লাসের পিডিএফ দিয়ে দিই, মানে যে স্লাইড থেকে কমনগুলো পড়লো, তথ্যগুলো, এগুলো আমি দিয়ে দিই, তোমাদের অনেকের বইও লাগে না। তারপর আমি ওই প্রতি লেকচারের উপর এক্সাম নেই, এরপর দিন আবার মডেল টেস্ট নেই, সিক্রেট সাজেশন দেই। সো একটা কোর্সে তুমি সব পেয়ে যাবা। এই কোর্স চলবে তোমার অ্যাডমিশন শেষ অবধি, নো টেনশন। সো যারা 26-27 ব্যাচ, আমি যখন 24-কে পড়াচ্ছিলাম তখন 25-26 ব্যাচের প্রায় 1000 স্টুডেন্ট ছিল। এখন 25-এর অ্যাডমিশন চলবে। 26-27 ব্যাচ যদি এখন থেকে প্রিপারেশন নাও, এখন থেকে আমার সাথে এগিয়ে যাও, গার্ডিয়ান আমি তোমাদের, নো টেনশন। তুমি কলেজ লাইফের শুরু থেকেই বা 26 কলেজ লাইফের এই পর্যায়ে এসে শুরু করো আমার সাথে, ইনশাল্লাহ তুমি অনেকটা আগায় থাকবে। আর যারা আগায় থাকে তারাই বিশ্ববিদ্যালয় টপ করতে পারে। আর 24 ব্যাচ যারা ফার্স্ট টাইমে ভালো কিছু করতে পারোনি, সেকেন্ড টাইম তোমাদের টার্গেট রাগ জিত নিয়ে পড়ো। জিকেতে যদি ভয় থাকে, সর্বোচ্চ মার্কস পেতে চাও, সর্বোচ্চ কমন পেতে চাও, এই কোর্স তোমার জন্য। সো তোমরা যারা এই ভিডিওটা দেখছিলে, যারা কোর্সে ভর্তি হতে চাও, এখন ডিসকাউন্ট চলছে স্পেশাল। একাধিক ফ্রেন্ড অ্যাড হলে আরো ডিসকাউন্ট, যাদের আর্থিক সমস্যা আমাকে জানাবো, আরো ডিসকাউন্ট দিব। জাস্ট নাবিলস জিকে ফেসবুক পেজের ইনবক্সে নক দিতে হবে, ভাই আমি আপনার কোর্সে আগ্রহী, আমি এই ব্যাচ 24 ব্যাচ, ভাই আমি 25 ব্যাচ, ভাই আমার স্বপ্ন এই বিশ্ববিদ্যালয়, ভাই আমি 26 ব্যাচ, ভাই 27 ব্যাচ, যা যেটা সেটা বলো। আর ভিডিও এই পর্যায়ে এসে যদি মনে হয় ভাইয়া তোমাদের জন্য অনেক কষ্ট করি, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ডেডিকেশন ভালো লেগে থাকে, যেই ভিডিওটা দেখছেন বা দেখছো, একটা কথাই বলবো, একটা রিয়েক্ট কি দেওয়া যায়, নিজের টাইম লাইনে একটা শেয়ার করে আমাকে ইন্সপায়ার করা যায়, নিজের বন্ধুগুলোকে একটা মেনশন দেওয়া যায়, শুধু আমি এটাই চাইবো। আর সবার জন্য ভালোবাসা। আর সবাই জাস্ট যারা ভর্তি হতে চাই, নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলবে। এই হচ্ছে আমার ফেসবুক পেজ নাবিল জিকে, সবাই এটার ইনবক্সে নক দিবে ভর্তির জন্য বা যে কোনো কিছুর জন্য। এই পেজে, ফেসবুক পেজে জিকে ফ্রি লাইভ ক্লাস হয়, জিকের ক্লাস হয়, জিকে টেকনিক দেওয়া হয়, সবাই ফলো দিয়ে দিও। আর এর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। মজার ব্যাপার, আগের অনেক ফ্রি লাইভ ক্লাস, অনেক টেকনিক, অনেক জিকের মজার বিষয় এই ইউটিউব চ্যানেলে অলরেডি আছে। সবাই ইউটিউবে গিয়ে এই নামটা সার্চ করো এবং এটাতে সাবস্ক্রাইব করে দাও। আমি বলবো, যদি আমার উপর ভরসা করতে পারো, তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিকেতে সর্বোচ্চ নাম্বার পাবে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না। আর জিকেতে যারা ভালো নাম্বার পায়, তারা বিশ্ববিদ্যালয়ে অনেকটা এগিয়ে থাকে, সিরিয়ালটা ভালো বিষয় পড়তে পারে। আর সেই জন্য তো আমি আছি। আল্লাহর উপর ভরসা রেখে এখনই নক দিয়ে ফেলো, তোমার ভর্তি কনফার্ম করে ফেলো। এখন ডিসকাউন্ট চলতেছে।